1912 সালের 2রা এপ্রিল যখন টাইটানিক জাহাজটি ডুবছিল, তখনও টাইটানিক জাহাজে কিছু মানুষ গান বাজাচ্ছিল। গান গাইছিল, গানের তালে তালে নাচছিল। এটি হৃদয় বিদারক, মর্মান্তিক, কিন্তু তারও পিছনে রয়েছে একটি গভীর ইতিহাস। ইংল্যান্ডের সাউথহ্যাম্পটন শহর থেকে যখন আরএমএস টাইটানিক জাহাজটি ইউএসের উদ্দেশ্যে যাত্রা শুরু করে, তখন সবার মনে ছিল এক অন্যরকম অনুভূতি। সবাই জানতো যে এই জাহাজটি আনসিঙ্কেবল, এই জাহাজটি কখনোই ডুববে না। কেননা এই জাহাজটি যখন তৈরি করা হয় এবং এই জাহাজটির যাত্রাপথে যখন মার্কেটিং করা হয় যাত্রী আহরণ করার জন্য, তখন এটির মালিক দাবি করেছিলেন যে এই জাহাজটি কোনো দুর্যোগেও ডুববে না। Titanic is unsinkable. Its design is revolutionary, making it impervious to disaster. A true marvel. অর্থাৎ সমুদ্রে যত দুর্ঘটনা ঘটে, জাহাজ ডুবির মতো ঘটনা, সেই ঘটনাগুলো এই জাহাজটিকে ডুবাতে পারবে না। অর্থাৎ এই টাইটানিক জাহাজটি ছিল আনসিঙ্কেবল। কিন্তু এই আরএমএস টাইটানিক জাহাজটি রওনা দেওয়ার মাত্র 2 দিনের ভিতরে প্রথম আইসবার্গের সংকেত পায়। তখন সমুদ্রপথে এই আইসবার্গগুলা থাকা খুবই স্বাভাবিক। সমুদ্রে যে জাহাজগুলো চলাচল করে তারা এই আইসবার্গগুলোকে ওভারটেক করেই সমুদ্রে চলাচল করে। আর এই আইসবার্গগুলো কোনোটা 10টা 15টা ফুটবল মাঠের সমান পর্যন্ত হয়ে থাকে। এই আরএমএস টাইটানিক জাহাজটি যখন যাত্রা শুরু করে, যখন এই আইসবার্গগুলোর সংকেত পায়, তখন যে জাহাজের যে ক্যাপ্টেন ছিলেন এডওয়ার্ড স্মিথ, তিনি এটিকে গুরুত্ব দেননি, পাত্তা দেননি। আরএমএস টাইটানিক জাহাজটি যাত্রার মাত্র 2 দিনের মাথায় একটি বিশাল বড় আইসবার্গের সাথে ধাক্কা খায়। সামনের দিকের একটি অংশ এই আইসবার্গের সাথে ধাক্কা খেয়ে ভেঙে যায় এবং জাহাজের যে কয়েকটা স্তরে এর বডি তৈরি থাকে, তার একটি স্তর ভেঙে যায়। আস্তে আস্তে এটাতে পানি ঢোকা শুরু হয়। তখন ছিল রাত্রের বেলা এবং রাতের বেলায় জাহাজে পার্টি চলছিল। কেননা আরএমএস জাহাজটি বিশাল আকায় অবস্থা ছিল। প্রায় 1600 মানুষের অবস্থান ছিল এই আরএমএস টাইটানিক জাহাজে। আপনারা যারা আরএমএস এই টাইটানিক জাহাজটি দেখেছেন টাইটানিক ছবির কল্যাণে বা টাইটানিক মুভির কল্যাণে, আপনারা হয়তো দেখেছেন এটি একটি ছোটখাটো শহরের সমান। দর্শক, আমি যে কথাটা বলছিলাম, এই টাইটানিক জাহাজে যখন রাতের বেলা পার্টি চলছিল, তখন একটি আইসবার্গে ধাক্কা লেগে যখন জাহাজটি ডুবে যাচ্ছিল, তখনও একদল মানুষ গান বাজাচ্ছিল, নাচছিল। কেননা টাইটানিক জাহাজে যে যারা যাত্রী ছিল তারা সবাই মনে করত যে টাইটানিক জাহাজ তো ডুববে না, আমরা আমাদের মতো আনন্দ ফুর্তি করতে থাকি। যদিও তাদের চোখের সামনেই মানুষের দৌড়াদৌড়ি, হই হুল্লোড় ছিল, কিন্তু তারা এটাকে কর্ণপাত করেনি। এবং এটাও সত্য, কিছু মানুষ জানতো যে আমরা হয়তো আর বাঁচব না, জীবনের অন্তিম সময়টা একটু আনন্দময় মুহূর্তে কাটিয়ে দেই। দর্শক, আর এটি হচ্ছে আরএমএস টাইটানিক জাহাজের মৃত্যুকালীন বা ধ্বংসকালীন সময়েও আনন্দ ফুর্তিতে থাকার মুহূর্ত, যে টাইটানিক জাহাজ ডুবে যাচ্ছিল আর সেখানে একদল মানুষ গান গাইছিল, গানের সাথে সাথে নাচছিল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ধন্যবাদ।